ভাটপাড়া বিধানসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র। এই বিধানসভা কেন্দ্রটি 2019 সাল থেকে বিজেপির দখলে রয়েছে। এখানকার বিধায়ক অর্জুন পুত্র পবন সিং। আর 2026 বিধানসভা নির্বাচনে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রটি নিজেদের দখলে রাখতে দুপক্ষই মরিয়া। আর এই তৃণমূল এবং বিজেপির যে জোরদার লড়াইয়ের মাঝে ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী আস নারায়ণ সিং তিনি কিন্তু ইতিমধ্যেই ভাটপাড়া জুড়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। সাধারণ মানুষের কাছে গিয়ে তার নিজের প্রচার করছেন এবং জয়ের ব্যাপারে কতটা আত্মবিশ্বাস তা নিয়ে আমরা কথা বলবো এই বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী আস নারায়ণ সিং। আমি দেখাবো যে এই ভাটপাড়া অঞ্চলের দোকান থেকে শুরু করে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে কিন্তু সাধারণ মানুষের সঙ্গে নিজের পরিচয় করছেন এবং নির্বাচনী প্রচার করছেন। এবং এই লড়াইয়ের মধ্যে যেখানে ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র নিয়ে তিনি কি ভাবছেন, কি ভিড়টাও নিবে কি ভাবছেন ভাটপাড়া বিধানসভা নিয়ে? ভাটপাড়া বিধানসভা আমি ঘুরেছি, যে থেকে আমি খুব শান্তি পেয়েছি। লোক আমাকে খুব গুরুত্ব দিয়েছে। মুখ দেখলে বোঝা যাচ্ছে যে এইবার ভাটপাড়া আমরা পরিবর্তন হবে। যেখানে তৃণমূল বিজেপি এখন জোরদার লড়াই করছে, তার নিজেদের দখল রাখার চেষ্টা করছে। টিএমসি বিজেপি, টিএমসি থেকে লোক এখানে মানে উবে গেছে। আমরা হিন্দিতে বলতে, বাংলাতে বলতে পারছি না, মানে এখানে পরেশান হয়ে গেছে। তো এখানে টিএমসি কে কেউ চাইছে না। আমি অনেক দেখেছি, উপরে উপরে ঘুরছে কিন্তু ওদেরকে চাইছে না। কি মনে হচ্ছে আপনার, কি হবে? আমার মনে হচ্ছে এবার আমরা এখানে জয় হবে। আমরা আজকে যা ঘুরেছি, এই ঘোরার পরে আমার মানে একটু শান্তি পেয়েছি কি না, যার লোক গুরুত্ব দিয়েছে, যত লোক ভালোভাবে মিলেছে মিশেছে, এই আমি শান্তি পেয়েছি কি না এবারে আমরা কিছু এখানে পরিবর্তন করতে পারবো। আপনি দীর্ঘদিন ধরে শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত শ্রমিক নেতা, সেই জায়গায় ভাটপাড়া নিয়ে কি ভাবছেন আপনি? কি ভাবছেন ভাটপাড়া নিয়ে, শ্রমিক আন্দোলনের নেতা? আমি এখন যা এখানে শ্রমিকের অবস্থা সব মিলে অবস্থা খারাপ। কোনো মিল 4 দিন, কোনো দিন 5 দিন। আমার বিধানসভা 7টা মিল পড়ে। 7টার মধ্যে দেখুন, একটা রিলায়েন্স চলছে, কাকিনাড়া বন্ধ, জেজেআই বন্ধ, অ্যালায়েন্স বন্ধ। কোনো 4 দিন কোন চলছে, কোনো 5 দিন চলছে। এই 4 দিন চলে পুরো 30 দিন চলতো। বন্ধ করো 30 দিন চলার পরে তো লোকের মানুষকে পেট ভরছে না। এখন মাসে 16 দিন কাজ হচ্ছে। নিজে আমরা বুঝতে পারছি, আমি মজদুর, এই লোক কোথা থেকে খাচ্ছে, কত লোকের কষ্ট হচ্ছে। আমাদের দেখতেই যা শুনি, এলাকা ঘুরি, দাদা 15 দিন মধ্যে কি হবে, 16 দিন কাজ হচ্ছে, না খেয়ে আমরা মরছি, অত ঋণ হয়ে গেছে মাথা উপরে। এর যদি মিল 6 দিনেও হয়, তো এই 3 মাসে 4 মাসে যা ও কষ্ট করেছে, 1 বছর মধ্যে শোধ করতে পারবো না। এইবার যদি আমার সরকার এখানে আসে, আমরা এখানে যদি ফার্স্ট আমরা শ্রমিক আন্দোলনে, শ্রমিক নিয়ে আমরা কথা বলি, শ্রমিককে কিভাবে আমরা শ্রমিককে নিয়ে এই এখান থেকে বিধানসভাতে কথা পৌঁছাবো। তারপরে ওখানে আমরা ফার্স্ট আওয়াজ উঠাবো, মিল কারখানা ঠিক করবো। এখানে যত ভাগা ভাউচার কন্ট্রাক্টি চলতে, আমার ফার্স্ট টার্গেট থাকবে এখানে কন্ট্রাক্টি বন্ধ করা। একদমই আস নারায়ণ সিং, যিনি বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী, তিনি কিন্তু শ্রমিক নেতা এবং সিআইটিউ এবং বিভিন্ন জুট মিল শ্রমিক নেতা। সেই জায়গায় দাঁড়িয়ে শ্রমিকদের উন্নয়ন এবং এখানকার শিল্পের উন্নয়ন নিয়ে যে কথা বলবেন, এমনটা কিন্তু জানালেন। এবং বিধানসভা নির্বাচনের ফলাফলে ভাটপাড়া বিধানসভা থেকে কি ফল হয়, তার জন্য অপেক্ষা করতে হবে আমাদের 4 মে পর্যন্তই। খুব ভালো সাড়া পাচ্ছি, মানুষের আশীর্বাদ পাচ্ছি, অভিনন্দন পাচ্ছি। সারা জায়গা একটাই কথা কি, লক্ষ্মী ভাণ্ডার দিদি দিচ্ছে, আমরা উপকৃত হচ্ছে। যুবকদের যুবসাথী দিদি দিচ্ছে, স্কুলে বাচ্চাদের সাইকেল দিদি দিচ্ছে, বোনের বিয়েতে 25,000 টাকা সেটাও দিদি দিচ্ছে। সব কিছু দিদি করছে, তাহলে ভোট আমরা অন্যকে দেব কেন? এটা দিদির ভোট, এটা মোদির ভোট না। এই ভোট লক্ষ্মী ভাণ্ডারের ভোট, এই ভোট যুব সাথীর ভোট, এই ভোট সবুজ সাথীর ভোট। বিজেপির পাশাপাশি সিপিআইএম আস নারায়ণ সিং তিনিও কিন্তু এখানে জয়ের ব্যাপারে প্রচার চালাচ্ছেন। বলবেন? দেখুন, গণতন্ত্রের সব থেকে বড় উৎসব হচ্ছে নির্বাচন। অনেকগুলো পার্টি আছে, সব দাঁড়াবে, এটাই তো গণতন্ত্র। নিশ্চয়ই দাঁড়িয়েছেন, তারা আশা রাখতেই পারেন, কিন্তু শুধু আশা রাখলে তো হবে না, কাজও করতে হবে। তো যারা কাজ করে
তাদেরকে মানুষ আশীর্বাদ করবে। মানুষ সবসময় কাজের মানুষকে চায়, যে 365 দিন লোকের সাথে লোকের পাশে থাকে।